সাপটা পড়ছে বড় পীর সাহেব হুজুরের কুল মোবারকে, সুবহানাল্লাহ। পইড়া আস্তিনের ভিতর দিয়া, সাপ কিন্তু অজগর, আস্তিনের ভিতর দিয়া এদিকে আমার মতো মুরিদ যারা, কাশেম মিয়ার মতো মুরিদ যারা, ওই সর্বনাশ শেষ কইরা লাইব, সব দিছে দর। ঈশা খান রাজধানীর বাড়ির কাছে গেছে গা, আর এখানে থাকা সম্ভব না। বড় পীর সাহেব হুজুর সাপের দিকে ছায়া রইছে, সাপ বড় পীর সাহেব হুজুরের দিকে ছায়া রইছে। সাপটা আস্তে আস্তে হাতার ভিতর দিয়া যাইতে 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 গলার মধ্যে পুরাটা পেঁচায়া বড় পীর সাহেব হুজুরের দিকে ছায়া রইছে। ঈশা রাজধানীর ওখান থেকে গাছগাছরা ছিল না, খানকার দিকে তাকায়া রইছে ওই মুরিদেরা। দেখতেছেন আমার পীর মুর্শিদ সাপের সাথে কথা কয়, মারহাবা। সাপ জানি মাথা ঝুলায় ঝুলায় কি কয়, বড় পীর সাহেব হুজুর মাথা ঝুঁকায় ঝুঁকায় কি যেন কয়, তুমি কেন আসছো? সাপ কয়, পরীক্ষা করতে আসছো। কি পরীক্ষা? আমার জীবনে আমি অনেক ওলি আল্লাহরে পরীক্ষা করছি, মোটামুটি অনেকেই ফেল করছে, কিন্তু আপনি ফেল করেন, আপনি আমারে ডরান নাই। কারণ যিনি আল্লাহরে ডরায় তাকে সাপেও ডরায়। আমি আপনারে পরীক্ষা করতে আসি, আসলে আপনি কেমন ওলি আল্লাহ। দেখ পরীক্ষা করে কি পাইলা? পরীক্ষা করে পাইলাম আপনি আসলেই গাউসুল আজম। মারহাবা কয় না বাবা, আপনি আসলেই গাউসুল আজম, আপনি পীরদের পীর, আপনি দস্তগীর, আপনি পীরানে পীর, আপনি বড় পীর, যার কারণে আপনার ব্যাপারে মা হাওয়া শুভ সংবাদ দিয়েছে। প্রথম মাসেতে স্বপ্নে এলেন বিবি মা হাওয়া, শুনো 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 মাগো উম্মুল খয়ের ফাতেমা, তোমার গর্ভে পয়দা হবে, তোমার গর্ভে মা হাওয়া আইছে, তোমার গর্ভে পয়দা হবে ওলি, তোমার গর্ভে পয়দা হবে গাউসুল আজম নাম শুনি, তোমারই নামের গুণে আগুন হয়ে যায়। দ্বিতীয় মাসের কালে আসলেন সারা জননী, শুনো 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 মাগো হোসাইনের নয়নমণি, তোমার গর্ভে খেলা করে ভেদের মালিক হয় যিনি, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। 3 মাসের কালে আসলেন, তৃতীয় মাসের কালে আসলেন বিবি আসিয়া, শোনো 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 মাগো শোনো তুমি মন দেয়া, তোমার গর্ভে আছেন যিনি, তোমার গর্ভে আছেন যিনি মারেফতেরই খনি, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। 4 মাসের কালে মরিয়ম, পঞ্চমীতে খাদিজা, 6ষ্ঠ মাসে দিলেন দেখা মা আয়েশা আসিয়া, তোমার গর্ভে খেলা করে অলিকুল শিরোমণি, সুবহানাল্লাহ। ওই বড় পীর সাহেব হুজুরের মা কথা যেহেতু আসছে, ও পিছনের কথা কিন্তু মনে রাখতে হইব। দাজ্জাল কি কি জিগাইল আমি কিন্তু জিগাম বন্ধ করে জিগাম। আমার বড় পীরাউলিয়া, আমার বড় পীরাউলিয়া, ভাজা ডিমে তাজা বাচ্চা দিলা গো ফোটায়া, তুমি ভাজা ডিমে তাজা বাচ্চা। হায় হায় বড় পীরকে সম্মান করেছে উঁচু করিয়া, সুবহানাল্লাহ। বারুদে বারুদে ঘষা লাগলে তা আগুন জ্বলে। আব্দুল কাদের জিলানী হুজুরের আব্বা এক তরিকতের বারুদ ওলি আল্লাহ, উনি নিজেও আর এক তরিকতের বারুদ, ঘষা লাগছে তরিকতের মারেফতের আগুন জ্বলছে, সুবহানাল্লাহ। ভাই ইন্টারভিউ হবে, মুসল্লিরা কমিটিরা দাঁড়াইছে, আবুদ্দিয়া কয় কি, এই আবুদ্দিয়া কয় কি রে, আমাকে ইমাম সাহেব এত কামেল মানুষ, কেমন কামেল কেমন কামেল। সবাই জানি আমরা পুরান ওয়াজ সবাই জানি যে ফল খায়া, আমি নিজে কিতাবে পড়ছি, রাস্তাঘাটে কোনো ফল পাওয়া গেল এটা খাইলে এটা কোনো দাবি থাকে না, কিতাবে লেখা আছে। কিন্তু উনি ক্ষমা চাইতে গেছে, হুজুরের নানা জানতো সিগনালেছে, এটা তো পাগল, তো আসল পাগল, ঠিক না? কারণ ফল খাইয়া মাফ চাইতে আসল লাগে না,
মাফ তো চাইতেছে, কয় মাফ দিতে পারি, কিছুদিন আমার এখানে খাটতে হইব। খাটছে 12 বছর খাটার পরে কয় হুজুর ওইছে এখন একটা কাম করুন লাগবো। কামটা কি? আমার একটা কালা কানা ল্যাংড়া সুন্দর না মাইয়া আছে, এটারে যদি বিয়া করো তাইলে কয় হুজুর তাও আখেরাতে কোনো জবাবদিহিতা করতে চাই না, কানাডাই করুম কালাডাই করুম, কানে হনে না সহে দেয় না, এইটারই করুম। কয় বিয়া হয়ে গেছে, কয় ওই ঘর হইল তোমার বোর ঘর। যাওয়ার পরে বড় বিশ্বাস হুজুরের মা কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দৌড় দিয়া চলে আসে, হুজুর এই ঘর আমার না, কয় বউ আমার না। তো হুজুরে কয় বড় বিশ্বাস হুজুরের নানা কয় বেড়া মানি হুজুর আপনি কইছেন কথা কইতারে না সহে দেহে না, ল্যাংরা দাঁড়াইছে কথাও কইছে, এমন সুন্দর সালাম আমার জীবনে আমি কোনোদিন শুনি না। বউ এইটা আমার না গো। বড় বিশ্বাস হুজুরের নানায় কয় বেটা আমার মেয়ে আমি চিনি না, তুই কস কি? এইটাই তোর বউ, মারহাবা কর। সেই উম্মুল খায়ের মা ফাতেমার সন্তান আব্দুল কাদের কয় তোমারে অনেক উপকার করছে। তা বাপের জিগায় জান্নাতীরা জাহান্নামীরা কি এই বিচার আসারের পরে কি একই জায়গায় থাকবো? কয় ইম্পসিবল। কয় তাইলে আমার সর মারলেন কা? সুবহানাল্লাহ কয় না? কয় আব্বা বিচারাচারের পরে জান্নাতীরা জাহান্নামীরা এক জায়গায় থাকবে কিনা আব্বা? আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি কয় বাবা প্রশ্নই আসে না। কয় তাইলে আমারে মারলেন কা? কয় সব জায়গায় সব কথা বলতে হয় না। ওয়াসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাম ওয়া বাতিনা 21 পারার 12 পৃষ্ঠায় আমার আল্লাহ নিয়ামত শুধু দেখাই যায় না, না দেখা নিয়ামতও আছে। এই জন্যই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পাগলেরা আমরা জানি এবং মানি তরিকত এবং মারিফত হাকিকত যত কিছুই আছে জাহিরিও আছে বাতেনিও আছে, ঠিক না? যে যুবকটাকে দাজ্জাল লাস্ট জবাই করবে এরপরে তার ক্ষমতা থাকবে না, ক্ষমতা লেস হয়ে যাবে। যে যুবকটার একবার শেষ ফিনিশ, তার ক্ষমতা ফিনিশড হয়ে যাবে। যে যুবকটাকে লাস্ট জবাই করবে ওই যুবকটার জন্ম ফিলিস্তিনিতে হয়ে গেছে। মারহাবা পান না? এই জন্য এদের মাথা খারাপ। যেই ছেলেটারে দাজ্জাল লাস্ট ছুরি মারবে, গলায় ছুরি চালাবে, ওই শিশুটারও জন্ম হয়ে গেছে। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। কামারা সিরা জামুনির কোরআনে ঘোষণা, আকাশের চাঁদ টাক দেয় নবীজি জমিনে আসনা। নবীর ডাকে ইয়া রাসূলুল্লাহ বলেন, নবীর ডাকে আকাশের চাঁদ টুকুরা হয় দুইখানা, ইমানদার দেওয়ানা যেতে চায় মা। আলহামদুলিল্লাহ বলুন। তো নবীজির কাছে এসে বলছে নবী গো আমাদের যদি অস্ত্র থাকতো গো ওদেরকে মারি আলতাম, খালি একটু অস্ত্রের ব্যবস্থা মারি আলবাম না। আমরা ওদের সাথে বাসা কুতি আলবাম। নবীজি কিছু পাঁচ দিন সাহাবীরা ম্যাক্সিমামই তলোয়ারও নাই ডালও নাই, খেজুরের কাঁচা ডাইলা লয়েছে ছিঁড়ে খায়, এটা সোয়া লাগায় এদের। সহি হাদিস। আমার নবী এই সোয়া লাগাইলে কি হবে, সোয়া লাগাইলে কি হবে বুঝতে পেরেছি। মারহাবা কয় না? আর এক দিনের ঘটনা ওহুদ যুদ্ধ, সোয়া লাগাইলে কি হইব? আর এক দিনের ঘটনা ওহুদ যুদ্ধের বর্ণনা,
তীরের আঘাতে এক সাহাবীর চক্ষু গেল উঠিয়া, সেই চক্ষু হইল ঠিক তোমার হাতেরই ছোঁয়াতে। নূরুন আলা নূর হে, নূরুন আলা নূর হে, নূরুন আলা নূর হে, নূরুন আলা। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি খালি সোয়া লাগায় দাও, এবারে সোয়া লাগাইলে কি হইব? এইটা আমরা ওহুদেই দেখছি। আপনি খালি লাগা খেজুরের ডাইলা, ওদিকে আবু জাহেল বাট পাটায় ঢাল তলোয়ার আয় দেহি কার বাপের কত ক্ষমতা আছে, আয় দেহি। সাহাবীরা একটু সোয়া লাগাই দেন, নবীকে লাগাইলে কি হবে? যাওয়ার আপনি খালি লাগাই দেন। তাই নবী প্রত্যেকের খেজুরের ডাইলার উপর সোয়া লাগাই দিছে। সোয়া লাগাই দেওয়ার পরে এখন সাহাবীরা খান, এতক্ষণ তোরা ডাকছন, আমরা ডাকতেছি আর দেখি কোন কার বাপের কত ক্ষমতা আছে। মারহাবা কর না বেলা, কারণ হোক খেজুরের ডাইলা, হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকে ছোঁয়া লেগেছে। মারহাবা কয় না, হোক খেজুরের ডাইলা ছোঁয়া লাগছে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকে। আয় আবু জাহেল কয় কারবারটা দেহ, তলোয়ার লইয়া সাহস করি না, খেজুরের ডালিয়া লইয়া কল আয় দেই, বাপের না ভুলে এলাম। মারা ভাগা শক্তি কোথায়? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারকের ছোঁয়া। আমাদের ফিলিস্তিনিদের শক্তি কি জানেন? আমাদের অস্ত্র নাই, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর শক্তি আছে। মারহাবা বলবেন না? কারণ প্রায় 400-র মতো, প্রায় 400 যেটা হিসাবে, সরকারি হিসাবে প্রায় 400-র মতো ইহুদি সৈন্য অলরেডি জাহান্নামে। কথা বলেন না কেন? অলরেডি প্রায় 400। আর যেটা হিসাবের বাইরে, যেটা সরকারকে সব হিসাব দেয়নি, এখন হিসাব সরকার দেয় না। তাইলে 400 যদি এমন হয়ে থাকে, তাহলে এমনি 1000-1200। এই জন্য নেতানিয়াহুর মাথা বেশি একটা সুবিধা না, মাথা একবার দহিনে ঘোরে একবার উত্তরে ঘোরে, কথা কয় না। এখন এই ডাকা আর একটু পরে আর একটা কয়, কথা কয় না। কারণ 56 বছর আগের মুসলমান ইট পাথর মারতো, এখন সেই ইট পাথর মারুনিয়ারা মিজাইল মারে, কথা কয় না। এটা একটা ভাবার বিষয় না, যেখানে পাথর মারতো তো করে শেষ, ব্যথা পাইছ তো করে শেষ কি গেলাম কি দিয়া? পাথর দিয়া। তা পাথর মারলে কোনো কিছু হয়? পাথর মারলে কোনো কিছু হয়? হয় না। আজকে তাদের হাতে মিসাইল, আজকে তাদের হাতে ড্রোন, আজকে তাদের হাতে বোমা, আজকে তাদের হাতে আধুনিক অস্ত্র, যেটা দিয়া হাজার হাজার অলরেডি 136টা সাজো আজান ধ্বংস হয়ে গেছে। কিন্তু যে দেয়া মারছে এগুলা $300, $500, আর যেগুলা ধ্বংস করছে এক একটা $60,000, $80,000। মাথা দহিনার উত্তরে যাইব না কেন? কথা কন, উত্তরে দক্ষিণে কেন যাবে না? খেজুরের ডাইলা লিয়া কয় আয় দেহি, আয়। আবু জাহেল কয় কারবারটা দেখছো? খেজুরের ডাইলা লিয়া কয় আয়, বাপের নাম বলে আলামো। তাই মোটা সোটা কয়েকজন পারে এগুলারে তিরিং বিরিং করতেছে, এগুলার একটা শিক্ষা দিয়া দে। মোটা গুলা আছে খেজুরের ডালিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, খেজুরের ডাইলার উপর কোপ দিছে, তলোয়ার 3টা-4টা টুকরা হয়েছে, খেজুরের ডালার কিছুই হয় নাই। সুবহানাল্লাহ, আস্তে কইলে হয়নি, জোরে কোন। খেজুরের ডাইলার উপর কোপ মারছে কয়, আর যেই সাহাবীর খেজুরের ডাইলাই কোপ মারছে, সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, তলোয়ার 4টা-5টা টুকরা হয়ে গেছে, খেজুরের ডাইলার কিছুই হয় নাই। এই 3-4 জন নওজোয়ান লিডারের কাছে যায়, কয় লিডার, ও লিডার, খেজুরের ডাইলার অনেক পাওয়ার। কয় কেমন পাওয়ার? কয় কোপ মারছি, খেজুরের ডাইলা কাটে নাই, তলোয়ার 4টা-5টা টুকরা হয়েছে। খেজুরের ডাইলার যদি এত পাওয়ার হয়,
এরা যদি তলোয়ার লয়ে আমনে সহ একটা মাথাও আজকে মক্কায় যাইব না, সিলিন্ডার করেন, নাইলে সিলিন্ডার না করলে এমনি ভাগ্যা যান গোবেক, আমরা সব গোবেক হইয়া যাই, আর সামনাসামনি যুদ্ধের দরকার নাই। সেই জাতি এখনো ফিলিস্তিনিতে আছে, ঠিক কিনা? আরেবার হাত তুলে দেখা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আসেনি? হু আর ইউ? ওই বান্দরটারে কই আই এম দাজ্জাল, কফলে লেখা কাফা র, ডান চোখ কুদা কানা, কই আই এম দাজ্জাল। মানান্তু, তোমরা কারা? তাই এই তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা সহ 30 জন বলল, না নাহনা আরবি, উই আর আরবি মানুষ, আমরা আরব দেশের মানুষ। তো তাই নাকি? হ্যাঁ। তাইলে আমার কাছে জিজ্ঞাসা আছে, সিরিয়ায় বায়েসা নামক একটা খেজুরের বাগান আছে, এই খেজুরের বাগানটার খবর কি? হ্যাঁ আমরা জানি তো খেজুর বাগানের খবর। দাজ্জাল জিজ্ঞাসা করতেছে, জোগার কূপের খবর কি? জোগার কূপ হলো আল্লাহ নবী লূত আলাইহিস সালাম, আল্লাহ নবী লূত আলাইহিস সালাম তিনি তার 2 মেয়েকে নিয়ে মিশরে হিজরত করেছিলেন। বড় মেয়ের নাম রাবা, ছোট মেয়ের নাম জোগার। এই জোগার যখন রাবা সহ লূত আলাইহিস সালাম সহ মিশরে এসেছিলেন, ছোট মেয়েটা অসুস্থ হয়ে গেল। অসুস্থ হয়ে যেই জায়গায় মারা গেছে ওই জায়গায় একটা কুয়া হইছে, ওই কুয়ার নাম হয়ে গেছে জোগার কুয়া। সুবহানাল্লাহ। দাজ্জাল বান্দরটায় জিগায়, যার ক্ষমতা হবে 40 দিন। কয়দিন? মাত্র 40 দিন তছনছ করে ফেলবে তিনি পৃথিবী। নবীজি বললেন সারা পৃথিবী তছনছ করবে, কিন্তু মদিনায় ঢুকার তার ক্ষমতা হবে না। সুবহানাল্লাহ বলবেন না? যে মদিনা শরীফে তার ঢুকার কোনো ক্ষমতা হবে না। আল্লাহ সেই সুযোগ কাকে দিবে না? সেই মদিনা আমার রসুলের মদিনা। এই জন্য আমি গত হজে জুনের 16 তারিখে লেখছিলাম, সবাই বলতে হবে ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা, যেটা কহিলেই পারে জায়গা মদিনা যাবে আমার শাহে মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, বলো না ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার। বান্দরে জিগায় ওই জোগার যে কুয়া হয়েছিল, এই কুয়াটার খবর কি? তামিম দারি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 30 জনই বললাম, একটা উত্তর দিলাম, আমার মনে না থাকলে আপনারা মনে করবেন। 3 নম্বরে প্রশ্ন করলো যে তাবরিয়া উপসাগর, দাজ্জাল মানে দাজ্জাল আসতে আর কতদিন বাকি আছে সেটা আপনাদের কাছে শোনা যাব ইনশাআল্লাহ, যদি আপনাদের ধৈর্য হয়। ধৈর্য হইব মনে হয় ইনশাআল্লাহ। কারণ পাগলার লাগে আইছিলাম, এদিক দিয়া কেউ এদিক দিয়া চেউ, কথা কয় না। আমার ছোট ভাইটার লাগে ওয়াজ ও করতারি নেই, আমিও করতারি নেই, আজকে কিন্তু ওয়াজ করতে পারতেছি আলহামদুলিল্লাহ। কন্যা পাগলা নাইও করতারি নেই ওয়াজ, আমিও করতারি নেই, কারণ জায়গা নাই, কথা কয় না কা। আজকে আল্লাহ দিলে মানুষও ভালো হয়েছে, শোনার মতো মানুষ আছে, কথা বলেন না রে বেলা। আপনাকে প্রশংসা করছি, আমি যাইবেন গা কইছে চাকাই আই আব্বা মেঘের বেলা, আব্বা যান বাবা যান, তাবরিয়া উপসাগর, এটার খবর জানো? 30 জন, তারা একজনও মুসলমান না। ওই সময় তামিম দারিও মুসলমান না। বলতে হুজুর আমরা বললাম যে হ্যাঁ তাবরিয়া উপসাগরের খবরটাও আমরা জানি। কি খবর ছিল? আশ্চর্য হবেন, যে যুবকটাকে দাজ্জাল লাস্ট জবাই করবে, এরপরে তার আর ক্ষমতা থাকবে না, ক্ষমতা লেস হয়ে যাবে। যে যুবকটার একবারে শেষ, ফিনিশ, তার ক্ষমতা ফিনিশড হয়ে যাবে। যেই যুবকটাকে লাস্ট জবাই করবে, ওই যুবকটার জন্ম ফিলিস্তিনিতে হয়ে গেছে। মারহাবা পান্না। এই জন্য এদের মাথা খারাপ। যেই ছেলেটারে
যেই ছেলেটারে দাজ্জাল লাস্ট ছুরি মারবে, গলায় ছুরি চালাবে, ওই শিশুটারও জন্ম হয়ে গেছে। মারহাবা কয় না? আব্বা জান, বাবা জান, আমার মনে না থাকলে আপনারা মনে করবেন আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলে গেলেন, আমার তামিমদারি রাদিয়াল্লাহু তাআলা আমার সাহাবী তোমাদের ভাই, তিনি আমাকে এই ঘটনা বলেছে, এই ঘটনা বলেছে, এই ঘটনা শুনি আমি তোমাদেরকে শুনাইলাম। এখন আমি তোমাদেরকে খবর দিয়ে যাই, সংবাদ নিয়ে যাই। সংবাদরা হলো এই দাজ্জালের বেয়াদবের নামে একটা গেট হবে। কি হবে? একটা গেট হবে। দাজ্জাল আসতে কত দেরি, এই গেটের কথা শুনলেও বুঝবেন। সেই গেটটা শ্বেত পাথর দিয়া তৈরি হবে। তাও নবীজি বললেন শ্বেত পাথরের গেট হবে। গেটের নামটা কি হবে আমার নবী সেইটাও বলে গেছে। সেই নাম দিয়া গেটও তৈরি হয়ে গেছে। মানে আমাদের বিজয় কত তাড়াতাড়ি আসতেছে ইনশাআল্লাহ। মারহাবা কয় না? খুশি নি আপনারা? এই জন্যই বান্দরদের বিরুদ্ধে আমাদের এই গজলটা, হাত নাড়ায়া নাড়ায়া, ঠিক নি রে? হ্যাঁ, আল্লাহকে রসুলকে দেখায় দিতে হবে না, ঠিক কি না? তাহলে মহব্বতে নিমক নিমক হারাম, পানি আছে না? নিমক হারাম গোষ্ঠী তোরা সব লোকে জানে। কথা কয় না? আমি প্যারা শেষ করি, আপনার ঠিক কইবেন। ঠিক কথা কইতে পারবেন না? হ্যাঁ, নিমক হারাম গোষ্ঠী তোরা সব লোকে জানে, অকৃতজ্ঞ হারাম জাদা বুঝছে সবখানে। বলো, অকৃতজ্ঞ হারাম জাদা বুঝছে সব। হায় হায় তোরাই তো বান্দর, এটা কোরআনের খবর। বলো, তোরাই তো বান্দর, এইটা কোরআন। কেমন বান্দর? পৃথিবীতে যত জাতি আছে কোন জাতি বান্দর হয় নাই। আজকে যারা ফিলিস্তিনের শিশুদেরকে শহীদ করছে, এই জাতি 12,000 বান্দর হয়েছিল। কথা কয় না? কথা কয় না? কয় হাজার? কয় হাজার? কেন বান্দর হয়েছিল সেইটাও কোরআনে আসছে। দাউদ নবীকে আল্লাহ বললেন, বন্ধু আপনি একটু কয়া দেন এরা যেন শনিবার যাতে মাছ না ধরে। শনিবার শয়তান মানুষের সুরত দৈরা এসে কয়, আমার কাছে একটা পরামর্শ আছে গো ইবলিসে, আমার কাছে একটা মেসেজ আছে গো। কি মেসেজ? আমি অনেক দেশে ঘুরছি, অনেক জ্ঞানের অধিকারী আমি, আমার কাছে একটা মেসেজ আছে, নিউ মেসেজ। কি মেসেজ? কথা কস্তা কি মোবাইলে আসে না এরকম নিউ মেসেজ আসে না? ওই শয়তান মানুষের সুরত দইরা এসে কইতেছে, আমার কাছে একটা নিউ মেসেজ আছে, তোমাকে মাছ ধরতে নিষেধ করছে কবে? শনিবার। একটা কাজ করবা, কি শনিবার দিন বান্ধে রাখবা, তাই ধর্ম কবে? রবিবার দিন ধরবা। কেমন বান্দরের বান্দর! হিটলারের কথাও লিখছি। জার্মানিতে মিস্টার হিটলার, জার্মানিতে মিস্টার হিটলার হত্যা করেছিল। হত্যা করতে করতে টোটাল 60 লক্ষ হলো। কথা কথা কথা, এরা এত পাজি জাত। 60 লক্ষ, 60 লক্ষ ইহুদিকে হত্যা করছিল মিস্টার হিটলার। মৃত্যুর কয়েক ঘন্টা আগে বলেছিল, আমি সবগুলার শেষ করতাম, কিন্তু আমি এদেরকে কেন 60 লক্ষ হত্যা করলাম এটা তো পৃথিবীর অনেকে জানে না। এই জন্য এরা থাকলেই মানুষ বুঝবে এরা কত খারাপ জাতি। এই জন্য আমি কিছু রেখে গেছিলাম, এই জন্য আমি লেখছিলাম, নিমক হারাম গোষ্ঠী তোরা সব লোকে জানে। হায় হায় অকৃতজ্ঞ হারাম জাদা বুঝছে সবখানে। হায় হায় তোরাই তো বান্দর, এইটা কোরআনের খবর। তোরাই তো বান্দর, এইটা কোরআনের।
ওর হামিয়া দোজখে যাবি তোরাই তো শয়তান, বলো হামিয়া দোজখে যাবি তোরাই তো শয়তান, বলো ইহুদি শয়তান তোরা বড়ই নাফরমান, বলো ইহুদি শয়তান তোরা বড়ই না জাহান্নামে যাবি তোরা কোরআনে প্রমাণ, বলো জাহান্নামে যাবি তোরা। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস, ঠিক না? নামাজ পড়বো ইমানদাররা বাধা দিতে যাস, কথা ঠিক কিনা? তোরা তো জালিম বলে কোরআনুল কারীম, বলো তোরাই তো জালিম বলে কোরআন। আগুনে জ্বলবি দেখবো মোরা হাসরের ময়দান, বলো আগুনে জ্বলবি দেখবো মোরা হাসরের। হায় হায় জার্মানিতে মিস্টার হিটলার হত্যা করেছিল, ও হত্যা করতে করতে টোটাল 60 লক্ষ হলো। হায় হায় গজব আসতেছে, তোদের সময় শেষ হইছে, বলো গজব তোদের সময়, আবার বলো গজব আস তোদের সময়। জ্বলবি আগুনে দেখবি আসে কি পাবি না পরিতেরাল, হায় হায় জ্বলবি আগুনে দেখবো মোরা পাবে না পরিতেরাল, বলো ইহুদি শয়তান তোরা বড়ই লাভ, বলো ইহুদি শয়তান তোরা বড়ই। আর জাহান্নামে যাবি তোরা কোরআনে প্রমাণ, বলো জাহান্নামে। ওই নবীজি 1500 বছর আগে বললেন এই বেদ্যবের জন্য একটা গেট বানাবে। কি বানাবে? গেট বানাবে। গেটের নাম হবে লুদ গেট। গেটের নাম হবে কি? লাম ওয়াও দাল, লুদ গেট হবে। আপনারা আশ্চর্য হবেন, দাজ্জাল আসতে আর কতদিন বাকি, সেই গেট হয়ে গেছে। গেটের নামও লুদ গেট দেওয়া হয়ে গেছে। দাজ্জাল আসতে আর বেশি, তাহলে ইমাম মেহেদী আসতে আর বেশি। ওরা তবু মিজাইল, তবু পারমাণবিক অস্ত্র, রাসায়নিক। ইমাম মেহেদীর একটা নজর সব ধ্বংস হয়ে যাবে। কেন? তিরমিজিতে নবীজি বলেছেন ইত্তাকু ফিরাতাল মুমিনিন, তোমরা মুমিনের নজরকে ভয় করো। ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর ওলিরা আল্লাহর নজরে দেখে থাকে। মারহাবা কইবেন না? ঠিক নি রে? যেমন বড় বিশ্বাস হুজুর, আল্লাহর ওলিরা আল্লাহর নজরে দেখে থাকে। বড় বিশ্বাস হুজুর ঘুমিয়ে রয়েছে, মানে আধা ঘুম আধা জাগলাম। ইন্দুর একটা উপরে খসর মসর করতেছে। বড় সাহেব বসে হুজুরে, কে রে? আমি হুইয়া রয়েছি, খালি একটা নজর চাইস। নজর কয়লা? নেগাহে অলি মে ये तस्वीर देखी बदलती हजारों की तकदीर देखी। আল্লাহর ওলির একটা নজর হাজার তাকদীর পরিবর্তন হয়। ওরা আজকে আমার মুরব্বী মানছে, আমি মুরব্বী হওয়ার মানুষ না, আমার মুর্শিদের নজরের কারণে। মারহাবা কয় না? निगाहे उनी में ये तस्वीर देखी। পেটুয়া বাজারে পরোটা বানায়, সকালে পরোটা বানায়। আছে হোটেল আছে? আছে না? বড় পিসা হুজুর একটা হোটেলে খাইতে হয়েছে। হায় হায়, নজর কি জিনিস! ইমাম মেহেদী ঈসা আলাইহিস সালামের নজর। ওদের পারমাণবিক, ওরা যাইব আনতে যাবো, যাই দেবো, পারমাণবিক নাই। মারহাবা কয় না? মিসাইলের গুদাম 1 লক্ষ মিসাইল, যাই দেখবো মিসাইল নাই, আছে কিন্তু কাম নাই। ড্যামেজ, কথা কয় না কা? ড্যামেজ হয়ে যাবে।
কেন? আল্লাহর নবী বলছেন মুমিনের নজর বড় ভয়ঙ্কর। মারহাবা কয় না? এর বড় বিশ্বাস হুজুর হোটেলে খাইতে বসে পেটুয়া বাজার, বাজার নামে পেটুয়া, বাজারের নাম কি? পেটুয়া বাজার। এই পেটুয়া বাজারে কথার কথা, ঘটনা তো ইরাক ইরানের ঘটনা। তা হুজুরে খাইতে বসে কারিগর কাস্টমার একটা ওয়ার্ড দেয়, এই মামলেট মামলেট, কথা কন না কা, তেল ছাড়া পরোটা আর মামলেট, মামলেট মানে পেঁয়াজ মরিচ দিয়া যেটা বাজে এটারে মামলেট কয়। আর একটা বলে পোস পোস, ঠিক কিনা রে? এটা কিছুই দিব না, খালি তেলের মধ্যে দিয়ে দিব, এটারে পোস। আর পেঁয়াজ মরিচ দিয়া এটা হলো মামলেট। তারা বড় পিসছে হুজুর দেখতেছে একটা ডিম পেটুয়া বাজারের কারিগর বেড়ায় ডিমটারে ভাঙ্গা তাওয়ার মধ্যে দিব। বড় পিসছে হুজুর কয়, হ্যাঁ রে এটা যদি না বাচ্চা, যদি এই ডিমটার থেকে একটা মুরগির বাচ্চা হইতো, বাচ্চার যদি মেয়ে বাচ্চা হইতো, এইটা আরো কতগুলি ডিম দিত, কতগুলি ডিম আরো কতগুলি মুরগি হইতো। কথাটা কইতে দেরি, এই ভাজা ডিম দৌড় দিয়া মুরগির বাচ্চা হয়ে দৌড় দিতে দেরি হয় নাই। মারহাবা কয় না? এই জন্য মাঝে মাঝে বলি আমার বড় পিরাউলিয়া, আমার বড় পিরাউলিয়া, ভাজা ডিমে তাজা বাচ্চা দিলা গো ফোটায়া, তুমি ভাজা ডিমে তাজা বাচ্চা। হায় হায় বড় পীরকে সম্মান করেছে উঁচু করিয়া, সুবহানাল্লাহ। ওই বড় পীর সাহেব হুজুর খানকা শরীফে অনেকগুলা ওলি আল্লাহ নিয়ে বসা। ওনার খানকা শরীফের ছাদের উপর থেকে একটা বিশাল অন্যরকম রঙের একটা অজগর, কারো কুলে কাশেম মিয়ার কুলে পড়ে নাই, শামসুদ্দিন হাজী সাহেবের কুলে পড়ে নাই, মাওলানা সাহেবের কুলে পড়ে নাই, সাপটা পড়ছে বড় পীর সাহেব হুজুরের কুল মোবারকে। পইরা আস্তিনের ভিতর দিয়া, সাপ কিন্তু অজগর, আস্তিনের ভিতর দিয়া এদিকে আমার মতো মুরিদ যারা, কাশেম মিয়ার মতো মুরিদ যারা, ওই সর্বনাশ শেষ কইরা লাইব, সব দিছে দর। ঈশা খান রাজধানীর বাড়ির কাছে গেছে গা, আর এখানে থাকা সম্ভব না। বড় পীর সাহেব হুজুর সাপের দিকে ছায়া রইছে, সাপ বড় পীর সাহেব হুজুরের দিকে ছায়া রইছে। সাপটা আস্তে আস্তে হাতার ভিতর দিয়া যাইতে 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 গলার মধ্যে পুরাটা পেঁচায়া বড় পীর সাহেব হুজুরের দিকে ছায়া রইছে। উইশাখা রাজধানীর ওখান থেকে গাছগাছরা ছিল না, খানকার দিকে তাকায়া রইছে ওই মুরিদেরা। দেখতেছেন আমার পীর মুর্শিদ সাপের সাথে কথা কয়। মারহাবা। সাপ জানি মাথা ঝুলায় ঝুলায় কি কয়, বড় পীর সাহেব হুজুর মাথা ঝুঁকায় ঝুঁকায় কি যেন কয়, তুমি কেন আসছো? সাপ কয় পরীক্ষা করতে আসছো। কি পরীক্ষা? আমার জীবনে আমি অনেক ওলি আল্লাহরে পরীক্ষা করছি, মোটামুটি অনেকেই ফেল করছে, কিন্তু আপনি ফেল করেন, আপনি আমারে ডরান নাই। কারণ যিনি আল্লাহরে ডরায় তাকে সাপেও ডরায়। আমি আপনারে পরীক্ষা করতে আসি, আসলে আপনি কেমন ওলি আল্লাহ। দেখ পরীক্ষা করে কি পাইলা? পরীক্ষা করে পাইলাম আপনি আসলেই গাউসুল আজম। মারহাবা কয় না বাবা? আপনি আসলেই গাউসুল আজম, আপনি পীরদের পীর, আপনি দস্তগীর, আপনি পীরানে পীর, আপনি বড় পীর, যার কারণে আপনার ব্যাপারে মা হাওয়া শুভ সংবাদ দিয়েছে। প্রথম মাসেতে স্বপ্নে এলেন বিবি মা হাওয়া, শুনো 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 মাগো উম্মুল খয়ের ফাতেমা, তোমার গর্ভে পয়দা হবে, তোমার গর্ভে মা হাওয়া আইছে, তোমার গর্ভে পয়দা হবে ওলি, তোমার গর্ভে পয়দা হবে গাউসুল আজম নাম শুনি, তোমারই নামের গুণে আগুন হয়ে যায়।
দ্বিতীয় মাসের কালে আসলেন সারা জননী। শোনো 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 মাগো হোসাইনের নয়নমণি, তোমার গর্বে খেলা করে ভেদের মালিক হয় যিনি, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। 3 মাসের কালে আসলেন, তৃতীয় মাসের কালে আসলেন বিবি আসিয়া। শোনো 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 মাগো শোনো তুমি মন দেয়া, তোমার গর্বে আছেন যিনি, তোমার গর্বে আছেন যিনি মারেফতেরই খনি, তোমারই নামের গুণে আগুন হয়ে যায় পানি। 4 মাসের কালে মরিয়ম, পঞ্চমীতে খাদিজা, 6ষ্ঠ মাসে দিলেন দেখা মা আয়েশা আসিয়া, তোমার গর্বে খেলা করে অলিকুল শিরোমণি। সুবহানাল্লাহ। ওই বড় পিসাব হুজুরের মা কথা যেহেতু আসছে, ও পিছনের কথা কিন্তু মনে রাখতে হইব। দাজ্জাল কি কি জিগাইল আমি কিন্তু জিগাম বন্ধ করে জিগাম। গেট হয়ে গেছে, গেটের নাম কি হবে সেই নামও দেওয়া হয়ে গেছে। তাহলে বান্দর আসতে আর বেশি দেরি, আমাদেরও বিজয় হইতে ইনশাল্লাহ আর বেশি ইনশা। সকল জবানে কন ইনশা, একটা জবানও বন্ধ রেখে না, আমরা আল্লাহর উপর ভরসা করতেছি ইনশা। কারণ দাজ্জালের নামে গেট হবে, সেই গেট হইয়া গেছে, নাম কি হবে সেই নামও দেওয়া হয়ে গেছে। তাহলে বান্দরটা আসতে বেশি দেরি নাই। কোন সময় আইব সেটা একটু আপনাকে শুনে যাবো ইনশাল্লাহ। যে যুবকের লাস্ট জবাই করবে তারও জন্ম হয়েছে, মারহাবা পায় না, তাই না? শুয়ে যাই বলা মনে হয়েছে, মনে হয়েছে গো, কি মনে হয়েছে রে? তোমার আমি অনেক উপকার করছি মা, আব্বারও করছি। একটুখানি আবুদ্দা, আবুদ্দা বোঝেন আপনারা? আপনার দেশে কি কয়? পোলা পোলা ফান আর কি, ছোড়ো ছোড়ো কি কয় রে? পোলা ফান, পোলা ফান। আবুদ্দা এখনো কামাই করার বয়স হয় নাই, তুই আমারে কি উপকার করছ? আম্মা করছি, রাগ হয় না, চর দে দাঁত ফেলায় আম্মা সরের কথা কয়ে মনে নেই কাকি, নামাজ পড়তে গেছিলাম, সরের কথা মনে নেই, আব্বাই নিব না। আমি কইছি আমার পোলায় দুষ্টামি জানে না, আমি জুতারটা উপরেরটা নিচে নামাইছিলাম, নিচেরটা উপরে উড়াইছিলাম। তাই মুসল্লিরা কয় এটা করলো কেনা, অনেক মুসল্লিরা কানে কানে কইছে এই হুজুরের পোলা, হুজুরের পোলা। হুজুরকে পোলা পান এরমই হয়, নাউজুবিল্লাহ। আমাকে পোলা পান বলে এরমই হয়। তুই অনেকে গাই চুপ, উস্কুত উস্কুত উস্কুত। হুজুর খুব সম্মানিত মানুষ, শরীফ মানুষ। তো বড় বিশ্ব হুজুরের আব্বা কয় আব্দুল কাদের তাল হেনা, এদিকে এই কাম করছে কেনা? কয় আমি করছি। একটা চর মারস, চর মারার পরে কয় মুসল্লিরা একজনও যাবেন না। বড় বিশ্ব হুজুর ছোড়ো, ওই একজনও যাবেন না। কয় কেন? কয় ইমাম সাহেব নিচের ইন্টারভিউ নিছেননি। কয় না, ইন্টারভিউ তো নেই নাই, সিলেকশনে নিয়ে গেছে। কারণ উনি বড় অলি আল্লাহ মানুষ। কয় সবাই দাঁড়ান, আজকে আপনাদের খতিব সাহেবের ইন্টারভিউ হবে। সুবহানাল্লাহ। আপনাদের খতিব সাহেবের ইন্টারভিউ হবে, কেউ যাবেন না, দাঁড়ান। সবাই দাঁড়াইছে। কয় কি রে, আমার ইমাম সাহেবের ইন্টারভিউ এই আবুদ্দা, মানে আবুদ্দা তো আসল আবুদ্দা, কথা কয় না, কথা কয় না। যে আবুদ্দায় রুহের জগতে, রুহের জগতে নবীজিকে যখন আল্লাহ তার উম্মত দেখাবেন, এই আবুদ্দায় বারবার খালি সামনের কাতারে জায়গা, মারহাবা পায় না। এই আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির রূহ মুবারকটা বারবার সামনে জায়গা। নবীজি কয় এই স্যাংরা কেডা? সুবহানাল্লাহ। কে? আমার আল্লাহকে আপনার উম্মতের মধ্যে সে আসবে, সে হবে ওলিদের সরদার। সেই জন্য বারবার, সে তো নবী না, এই জন্য বারবার নবীকে কাতারে জায়গা, কিন্তু সে তো নবী না, ওলিদের লিডার হবে। এই জন্য বারবার তার ওলিদের কাতারে নিয়ে আসি, আপনার উম্মতের মধ্যে সবার বড় ওলি আল্লাহ হবে। এই জন্য সে বারবার খালি আমনবো কাতারে আইতে চায়। আমার নবী কথা ঠিক আছে। ওই বড় পিসা হুজুর
সর যখন মারছে গালের মধ্যে একটা সর মারিয়া দেবো বেটা তুই এই কাম করছ। এখন বারুদে বারুদে ঘষা লাগলে তা আগুন জ্বলে। আব্দুল কাদের জিলানী হুজুরের আব্বা এক তরিকতের বারুদ ওলি আল্লাহ, উনি নিজেও আর এক তরিকতের বারুদ। ঘষা লাগছে তরিকতের মারেফতের আগুন জ্বলছে। সুবহানাল্লাহ। ভাই ইন্টারভিউ হবে, মুসল্লিরা কমিটিরা দাঁড়াইছে, আবুদ্দিয়া কয় কি? এই আবুদ্দিয়া কয় কি রে? আমার ইমাম সাহেব এত কামেল মানুষ, কেমন কামেল, কেমন কামেল। সবাই জানি আমরা, পুরান ওয়াজ সবাই জানি যে ফল খায়া, আমি নিজে কিতাবে পড়ছি, রাস্তাঘাটে কোনো ফল পাওয়া গেল এটা খাইলে এটা কোনো দাবি থাকে না, কিতাবে লেখা আছে। কিন্তু উনি ক্ষমা চাইতে গেছে, হুজুরের নানা জানতো সিগনালেছে, এটা তো পাগল, তো আসল পাগল, ঠিক না? কারণ ফল খাইয়া মাফ চাইতে আসল লাগে না, মাফ চাইতেছে, কয় মাফ দিতে পারি, কিছুদিন আমার এখানে খাটতে হইব। খাটছে 12 বছর খাটার পরে কয় হুজুর ওইছে ওইছে, এখন একটা কাম করুন লাগবো। কামটা কি? আমার একটা কালা কানা ল্যাংড়া সুন্দর না মাইয়া আছে, এটারে যদি বিয়া করো তাইলে কয় হুজুর তাও আখেরাতে কোনো জবাবদিহিতা করতে চাই না, কানাডাই করুম কালাডাই করুম, কানে হনে না সোহে দেয় না, এইটারেই করুম। কয় বিয়া হয়ে গেছে, কয় ওই ঘর হইল তোমার বোর ঘর। যাওয়ার পরে বড় বিশ্বাস হুজুরের মা কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দৌড় দিয়া চলে আসে, হুজুর এই ঘর আমার না, কয় বউ আমার না। তো হুজুরে কয় বড় বিশ্বাস হুজুরের নানা কয় বেড়া মানি, হুজুর আপনি কইছেন কথা কইতারে না, সোহে দেহে না, ল্যাংরা দাঁড়াইছে, কথাও কইছে, এমন সুন্দর সালাম আমার জীবনে আমি কোনোদিন শুনি না, বউ এইটা আমার না গো। বড় বিশ্বাস হুজুরের নানায় কয় বেটা আমার মেয়ে আমি চিনি না, তুই কস কি? এইটাই তোর বউ, মারহাবা কর। সেই উম্মুল খায়ের মা ফাতেমার সন্তান আব্দুল কাদের কয় তোমারে অনেক উপকার করছে। তা বাপের জিগায় জান্নাতীরা জাহান্নামীরা কি এই বিচার আসারের পরে কি একই জায়গায় থাকবো? কয় ইম্পসিবল। কয় তাইলে আমার সর মারলেন কা? সুবহানাল্লাহ কয় না? কয় আব্বা বিচার আচারের পরে জান্নাতীরা জাহান্নামীরা এক জায়গায় থাকবে কিনা আব্বা? আবু সালেহ মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহি কয় বাবা প্রশ্নই আসে না। কয় তাইলে আমারে মারলেন কা? কয় সব জায়গায় সব কথা বলতে হয় না। ওয়াসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাম ওয়া বাতিনা, 21 পারার 12 পৃষ্ঠায় আমার আল্লাহর কাছে নিয়ামত শুধু দেখাই যায় না, না দেখা নিয়ামতও আছে। এই জন্যই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পাগলেরা আমরা জানি এবং মানি তরিকত এবং মারেফত হাকিকত যত কিছুই আছে, জাহিরিও আছে বাতেনিও আছে, ঠিক না? জাহিরিও আছে, আমরা কই নাই। কোরআনের 21 পারার 12 পৃষ্ঠায় আমার আল্লাহ কইছে যে নিয়ামত জাহিরিও আছে, কথা হয় না, জাহিরিও আছে বাতিনিও আছে। তারা বড় বিশ্বাস হুজুর খায় আব্বা মারলেন কা? আপনি দি কইতেছেন জান্নাতীরা জাহান্নামীরা একসাথে থাকবো না, তা আমারে মারছেন কা? চুপ, এই কথা এখানে ভাঙ্গা যাইব না। মুসল্লিরা কয় হুজুর আর কোনো কথা কওয়া লাগবে না হুজুর, আমরা যা বুঝার বুঝে লেছি। তা বড় বিশ্বাস হুজুরকে আম্মা তোমার আমি অনেক উপকার করছি। এই আবুদ্দা তুই আমার কি উপকার করছো? দেখো 2টা পয়সা কামাই করার তোর ক্ষমতা হয় নাই। কয় আম্মা তুমি কি ভুলে গেছো আমি যখন তোমার পেট মোবারকে ছিলাম? সুবহানাল্লাহ কয় না? আমি যখন তোমার পেট মোবারকে ছিলাম মা, তখন কিন্তু তুমি আমার চাচি আম্মাদের বাড়ির কোনায়, মানে ঘরের কোনায় একটা আঙ্গুরের বাগান ছিল মা। ওই আঙ্গুরের বাগানের আঙ্গুর খাওয়ার তোমার শখ হয়েছিল, তুমি কিন্তু আঙ্গুর খাইতে গেছো। আঙ্গুরের থোকার কাছে জিয়া যেই আঙ্গুরের থোকাটা তোমার পছন্দ হয়েছে, ওই আঙ্গুরের থোকার মধ্যে ভিতরে সুতানের একটা সাপ পেঁচায়া ছিল। তুমি মায়ে দেখো নাই, কিন্তু আমি আব্দুল কাদের জিলানী দেখছি। দেখবে না কেন? দেখবে না কেন? কারণ হাসানি, তিনি তো হাসানি এবং হুসাইনি, কথা কয় না বাবা? কারণ হাসান হুসাইনের আম্মা জান
নবীজিকে যখন আবু জাহেল বাটপার বলল, কারণ এটা তার বংশধারা, নবীজিকে যখন বাটপার, নবীজিকে বলল আবু জাহেল বাটপার, আপনি খেজুর গাছের ডাক দিয়েছেন, খেজুর গাছ আসছে, পাথরকে বলছেন সাঁতার কাটো, নদীতে পাথর সাঁতার কাটছে, এইভাবে আপনি অনেক কিছুই দেখাইছেন। আজকে আমি আবু জাহেল দেখতে চাই, চাদরারে আপনি 2 টুকরা করবেন। মা খাদিজার কাছে আয়েশা নবীজি বললেন, ইয়া খাদিজা, আমার চাচা বাটপার আবু জাহেল বলছে সব কিছুই দেখাইছেন, কিন্তু আজকে আমরা 4 টুকরা দেখতে চাই। আবু জাহেল এই কথা শোনা, আবু জাহেল বলার পরে মা খাদিজার কাছে নবী আয়েশা বললেন, মা খাদিজা টেনশনে পড়ে গেলেন। নবীজি খেজুর গাছ ডাকছে, খেজুর গাছ আসছে, বাঘ ভাল্লুক ডাকলে বাঘ ভাল্লুক আসছে। আজকে 4 টুকরা করার 7 টুকরা করার কথা বলেছে আবু জাহেল বাটপার। এখন এই ব্যাপারে কি হয় না হয়, হঠাৎ করে মা খাদিজার ঘুম ধরতেছে না, ঘুম আসে না, ঘুম ধরে না, কারণ নবীজিকে এটা দেখাইতে পারবে কি পারবে না। হঠাৎ করে ছোট্ট বাবুর কণ্ঠে কে যেন বলল, মা 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 মা, আমার বাবাজানকে আমার আল্লাহ অপমান করবেন না, বেইজ্জতি করবেন না, আমার আব্বাকে আল্লাহ ইজ্জত দিবেন, 7 টিনি টুকরা কইরা দেখাইতে পারবে। মা খাদিজার ডাইনে খোঁজে, আব্দুল কাদের জিলানী এই বংশে। এই জন্য আমি এই মহরমের জান্নাই তো মনে হয় মাহফিলে, মহরমের মাহফিলে, মহরম মাসে আমি 2টা গজল লিখছি মা ফাতেমার আর হাসান হোসেন সম্পর্কে, আলী সম্পর্কে। নিয়ামত, এমন নিয়ামত পেয়েছি, এমন নিয়ামত হয়েছে যেটা বলা যাবে না, বলতে পারবো না, এমন নিয়ামত হয়েছে, এমন নিয়ামত আমি পেলাম। আমার আল্লাহ যদি আমারে ভালো রাখে এই নিয়ামতের উছিলায়, আপনারা আমি সবাই, যেহেতু আপনাদের সাথে আমার দেখা সাক্ষাৎ হয়ে গেছে, এই একটা দেখার কারণে সবাই হাবিবুল্লাহর কদম মোবারকে জান্নাতে দেখা পাবো ইনশাআল্লাহ। আমিন বলেন। এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল, তুমি সবাই বলো। এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল, বলো এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল, তুমি আওলাদে রাসূল, তুমি রাসূল মাগো, তুমি আহলে বায়াত, ও মা আহলে বায়াত, ও মা তোমার জন্য, তোমাদের জন্য কোরআনের আয়াত। হায় হায় তুমি তোমরা সবাই মিলে জান্নাতেরই ফুল, বলো তুমি তোমরা জান্নাতেরই ফুল, তুমি আওলাদে রাসূল, তুমি আওলাদে রাসূল মাগো, কইলাইছেন আপনারা কইলাইছেন, তুমি আওলাদে রাসূল মাগো। এই বংশে আব্দুল কাদের জিলানী, তিনি মায়ের গর্ভে থেকে দেখবে না কেন? হাসান হোসেন জান্নাতের সরদার, ও মা জান্নাতের সরদার, নবী থেকে নিয়ে পিলাইবেন হাউজে কাউসার, মারহাবা পায়না। যাদের নানা সৃষ্টি কুলের সব কিছুর মূল, বলো যাদের নানা সৃষ্টি কুলের সব কিছুর মূল, তুমি আওলাদে রাসূল, তুমি খুশি হইছি। আজকে ওয়াজ শোনার মানুষ আছে, আজকে ওয়াজ শুনুন না মানুষ আছে, সবসময় ওয়াজ শুনুন না মানুষ পাওয়া যায় না। এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল, বলো এক নাম তোমার ফাতেমা, আরেক নাম বতুল, তুমি রাসূল, তুমি রাসূল মাগো, তুমি রাসূল মাগো। আর একটা নিয়ামত কেন পেয়েছি, দুটোটা গজল ওনাদের কদম মোবারকে কবুল হইছে, এতটুকু শুধু বললো, আর বাকিটা ভাঙবো না। নবী নন্দিনী মা ফাতেমা, তোমাকে জানাই লাখো সালাম, জান্নাতের সরদার হাসান হোসেন, তোমাদের জানাই কোটি কোটি সালাম, মারহাবা পানা।
জান মোবারক দিয়ে গেছো, দাও নাই তোমাদের ঈমান, নাজাত পাবে উম্মতেরা, খুশি হবেন না নাজান। কথা কয় না, একটু চুচারা করলো না। নানার উম্মত যদি জান্নাতি হয়ে যায়, আমার জান মোবারক দেওয়া সার্থক হয়ে যাবে। হঠাৎ করে তাদের নানি যান শুনতেছেন, কে যেন বলে ছোট্ট বাবুর কণ্ঠে, আমার বাবাকে আল্লাহ বেইজ্জতি করবেন না মা, তুমি টেনশন করো না। মা খাদিজা কান্দে, কে তুমি? তুমি জিন্না মানুষ। ডাইনে খোঁজে কে? ছোট্ট বাবুর কণ্ঠে বলল, আমার বাবাকে আল্লাহ বেইজ্জতি করবেন না। কে তুমি? ডাইনে খোঁজে, বামে খোঁজে, সামনে খোঁজে, পিছনে খুঁজে, কাউকেই দেখে না। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, বাবু পরিচয় দাও, বাড়ি কই, ঘর কই, কে তুমি, তোমার পরিচয় দাও। হঠাৎ করে দ্বিতীয়বার ডেকে বলতেছেন, মা মা মা, আমি তোমারই সন্তান, আমি পৃথিবীতে এখনো আসি নাই, আমি পৃথিবীতে এখনো আসি নাই। ওই মা ফাতেমা জান্নাতুল বাকুর গেইটে শোয়া। আমরা মা ফাতেমা উসিনা দিয়ে আল্লাহর দরবারে ফিলিস্তিনিদের জন্য দোয়া করি। আল্লাহ পাক বান্দা তোর উসিলা আমার ফিলিস্তিনির মা বোন গুলারে, পুরুষ গুলারে, শিশু গুলারে তুমি হেফাজত করো। আমরা মাহফিল শেষ করে মুনাজাত করে ঘুমাইতে যাব, কিন্তু ফিলিস্তিনের মুসলমানদের আজকে 1 মাস 3 দিন তাদের ঘুম নাই, চুলায় আগুন জ্বলে না। তুমি কেমনে দোকানে আড্ডা মারো? আজকে আমি মাহফিল শুরুর আগেই বলেছিলাম, আজকের মাহফিল করব, শুনবো শুধু ফিলিস্তিনিদের মুক্তির কামনায়, ঠিক কিনা? আম্মা জিরারে আমার, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো আমার মা ফাতেমার উসিলায়, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার উসিলায়, আমার নূরের নবীর উসিলায়, আলী কারামুল্লাহ ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা নূর উসিলায়, ও মাওলা আমার ফিলিস্তিনির মা বাবা ভাই বোন গুলারে হেফাজত করো। কারণ যাদের ঘর বাড়িগুলি ভাঙ্গা, খাওয়া নাই, পানি নাই, কারেন্ট নাই, এমনকি ইন্টারনেটের মাধ্যমে যদি বিশ্বের জমিনে খবর পৌঁছাবে, ছবি দেখাবে, সেই ইন্টারনেট সংযোগ পর্যন্ত বিচ্ছিন্ন করা, নির্যাতনের একটা সীমা আছে। এদের নির্যাতন সীমা ছাড়িয়ে গেছে। কারণ কি? এদের অভিশাপের 80 বছর পূর্ণ হতে চলেছে। তাদের তালমুদের মধ্যে লেখা, তাদের বইয়ের মধ্যে লেখা, 80 বছর পরে এদের ক্ষমতা থাকবে না। 80 বছর পরে ইহুদিদের ক্ষমতা, এবং এই তালমুদে লেখা যে 80 বছরের বেশি ইহুদিদের কোনো রাজত্বই টিকে নাই। এখন শেষ হইল এইটা 48 সাল থেকে এখন পর্যন্ত 23 সাল, মনে হয় 75 অথবা 76 এদের ক্ষমতা। এই নেতানিয়াহু বলছিল যে আমি এই অভিশাপ থেকে তোমাদেরকে বাঁচাবো, অভিশাপ আমাদেরকে পাবে না। এই চিন্তা করে সে মাঠে নামছে যে অভিশাপ থেকে বাঁচাবে। কিন্তু এই কথাটা আমরা লিখি না, তাদের মহাপণ্ডিতরা লেখছে যে 80 বছরের বেশি ক্ষমতা টিকবে। মিস্টার ডেভিড আর একটা কোন রাজ্য, এরা 80 বছর তাও খুব কষ্টে মষ্টে গেছিল, কিন্তু 80 বছরের সময় তস হয়ে গিয়েছিল। পৃথিবীর মধ্যে একটা শহর আছে, আমেরিকার ওয়াশিংটনকে পাপের নগরী বলা হয় না, জাপানের টোকিওকে পাপের নগরী বলা হয় না, ইন্দোনেশিয়ার জাকার্তাকে পাপের নগরী বলা হয় না,
সুইডেনকে পাপের নগরী বলা হয় না, ইতালিকে পাপের নগরী বলা হয় না, বিশ্বের একটা দেশের রাজধানীকে বলা হয় পাপের নগরী। সেই নগরীর নাম হলো তেল আবিব। নাউজুবিল্লাহ কইবেন না? জোরে কয় না নাউজুবিল্লাহ? আরে জোরে কন নাউজুবিল্লাহ। যেই শহরটাকে পাপের শহর বলা হয়, নো স্লিপিং, যেই শহরে মানুষ রাতে ঘুমায় না। নাউজুবিল্লাহ বলেন। কি করে? ফেসবুকে পেয়ে যাবা তোমরা। যেই শহরকে না ঘুমানোর শহর বলা হয়, যেই শহরকে বিশ্বের শ্রেষ্ঠ পাপের শহর বলা হয়, সেই শহর হলো ইহুদিদের রাজধানী তেল আবিব। নাউজুবিল্লাহ বলো। তারা রাত্রে ঘুমায় না, যত রং ঢং আলতু ফালতু যত যা আছে সব তাদের রাতের বেলা এই শহরে চলে। নাউজুবিল্লাহ বলো। সেই ইহুদিদের তালমুদের মধ্যে লিখে গেছেন তাদের যে এই ইহুদিরাও 80 বছরের বেশি টিকবে না। সেই 80 বছরের নেতানিয়াহু, এদের মাথা খারাপ কেন শোনেন। আর একটা মাথা খারাপ হলো মুসলমান এখন 200 কোটি। কয় কোটি? 200 কোটি। এখন মাথা খারাপ যে 313 জনে বিজয় ছিনে নিয়ে এলো। কয়জনে? 313 জনে বিজয় ছিনে নিয়ে এলো। আরে হন হেনে 200 কোটি। কারণ আমাদের ঘোষণা হইল 2টার বেশি যেন না হয়, একটা হইলে ভালো হয়। আর এগুলা দিয়ে এক এক ফ্যামিলিতে 12 জন 14 জন হইতে 200। ওদের বিজ্ঞানীরা ঘোষণা দিয়েছে আগামী 27 বছর পরে 2055 সালে মুসলমান হবে পৃথিবীতে সবচেয়ে বেশি।